টুকুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো অনেক দিনই আমি ভিডিও আপলোড দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে আমি বানাবো খিচুড়ি আর কষা মাংস, সাথে থাকবে বেগুন ভাজা। একদমই সহজ পদ্ধতিতে বানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, প্রথমে সবজিগুলোই কেটে নিই। আমি শীতের সবজি দিয়েই খিচুড়িটা বানাচ্ছি। শীতের দিনে এই শীতের সবজিটা তো আপনারা পেয়েই যাবেন। আর শীতকালে কিন্তু খিচুড়ি আর কষা মাংস খেতে কিন্তু দারুণই লাগে। কত সুন্দর পুড়েছে দেখুন বাঁধাকপিটা, খুব সুন্দর বাঁধাকপিটা। বাঁধাকপিটাকে একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি, না হলে খিচুড়িতে পাওয়াই যাবে না। অর্ধেকটাই হয়ে যাবে, পুরোটা দেবো না, অনেকটাই বাঁধাকপি বেরিয়েছে অর্ধেকটাতেই। গরমের সবজি দিয়েও খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু শীতের সবজি দিয়ে বেশি ভালো লাগে। আমার তো ভীষণই প্রিয়, সে তো জানি, ওই জন্য তোকে আজকে এনে। সবজিটা কাটা হতে থাক আর এদিকে আঁচটা তো উঠেই গেছে। আমি খিচুড়ি আর মাংসের জন্য ভাজা মশলাটা বানিয়ে নিই। খিচুড়ি আর মুরগির মাংস রান্নার জন্য যে স্পেশাল মশলাটা বানাবো ভাজা, তো মশলাটা কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দারুচিনি, এলাচ, লং, জায়ফল, জায়ফল, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ একসাথে ভেজে নেব। শুকনো কড়াই আমি গোটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু শিলনোড়াটা খুব ভালো করে বেটে নেব। দিদি ভাই, সবজিটা তো আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে এনে চলে আসবো। আচ্ছা, যা ধুয়ে নিয়ে চলে। তো আমি এখানে আগে মাংসটা ম্যারিনেট করে নেব। কি কি দিয়ে ম্যারিনেট করে নেব আপনারা ভালো করে দেখে নিন। লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল, লেবুর রস, খুব ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, সোয়াবিনটা ভেজে নেব। আমি সবজির খিচুড়িতে সোয়াবিনও দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব সয়া বড়ি, লবণ, হলুদ গুঁড়ো, সয়া বড়িটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এরপর আমি আলু ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। খিচুড়ির আলু আর মাংসের আলু একসঙ্গে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। সবজিটা আমি খুব ভালো করে ধুয়ে এনে চলে এসেছি। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিটাও ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ফুলকপিটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব।
কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি গাজর, বিনস, মটরশুঁটি একসাথে ভেজে নেব। গাজর, মটরশুঁটি, বিনস একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা আদা, আদাটাকে আমি সবজির সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সবজির সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি সবজিগুলোও দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে খুব ভালো করে। এরপর আমি ভেজে রাখা আলু, ফুলকপি আর সোয়া বড়িটাও দিয়ে দেব। সবজিগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সবজিটা নামিয়ে রেখে দেবো। গ্যাসের উনুনে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে জল গরম করার জন্য। তো এখন চালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে খিচুড়ির জন্য গোবিন্দভোগ চালই নিয়েছি। চালটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এরপর আমি এর মধ্যে ডাল দিয়ে দেবো। এখানে আমি মুসুর ডাল, মুগ ডাল দুটোই নিয়েছি। আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দেবো এরপর হলুদ গুঁড়ো। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এইখানে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা আমি অল্প করে দিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় লবণটা দেওয়া ছিল। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এই রেসিপিটাতে। বেশি ভাজবো না পেঁয়াজটাকে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা। রসুনটাকেও আমি খুব মিহি করে বাটি থেতো করে নিয়েছি। আজকে একদম চিকেন কারিটা ধাবা স্টাইলেরই রান্না করব। থেতো করা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা আদা। আদাটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল মশলাটা কষানোর জন্য ভালো করে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা গা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটাতে জল দেবো না। মাংসটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো। দিদি ভাই, চাল ডাল ফুটে গেছে, এর মধ্যে সবজিটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দে। এতে আর ঢাকা দেবো না, এমনিতেই হয়ে যাবে। মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। বসে বসে রান্নাগুলো দেখছি, আমাকে একদিন রান্না করা থাকে তো এরকম।
নিয়ে মাঝখান থেকে বসে বসে বলছিল বৌদি আজকে কষানো বের করবে, তাই কষানো বের করে দিচ্ছি। এই নে কষানোটা বের করে দিয়েছি, খেয়ে দেখ কেমন হয়েছে। এরপর আমি মাংসের মধ্যে জল দিয়ে দেবো। মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে। জল দিয়ে মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসটা আমার পুরোপুরিভাবে রেডি। সবশেষে দিয়ে দেবো শুকনো কড়াই ভাজা গুঁড়ো মশলাটা। এখন আমি নামিয়ে নেব। খিচুড়িটাও আমার পুরোপুরিভাবে রেডি। সবশেষে দিয়ে দেবো চিনি স্বাদ মতো। এরপর দেবো শুকনো কড়াই ভাজা মশলাটা, আর দেবো ঘি 1 চামচের মতো। এখন খিচুড়িটা আমার পুরোপুরিভাবে রেডি, নামিয়ে নেব। আর মাংসটা তো পুরোপুরিভাবে কমপ্লিট। এরপর বেগুনটা আমি ভেজে নেব। কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। বেগুনগুলোকে আমি লবণ হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো বেগুনগুলো তেলের মধ্যে। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই শীতের দিনে একদম গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস, সাথে আবার বেগুন ভাজা। আমি একটু বেগুন ভাজা আর খিচুড়ি একসাথে মেখে খাবো। সুপার! কেমন হয়েছে রে খিচুড়িটা? দারুণ হয়েছে। গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর মাংস কষা। বন্ধুরা, খিচুড়ি আর মুরগির মাংসের রেসিপিটা আর সাথে বেগুন ভাজা দেখলেনই তো কতটা সহজভাবে বানালাম। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে বানালে, আর একদমই সহজ। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।